কি বানাবেন ভাবতে পারছেন না। হাতের কাছে রয়েছে পাউরুটি, আর আমের সময় এখন আম তো থাকবেই। তো সেই আম আর পাউরুটি দিয়ে কি বানানো যায় সেটা ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম হচ্ছে পাউরুটি আর আম দিয়ে স্যান্ডউইচ, যার নাম হচ্ছে ব্রেড ম্যাঙ্গো স্যান্ডউইচ। আর এই ব্রেড ম্যাঙ্গো স্যান্ডউইচটা খেতে খুবই ভালো লাগে, অল্প সময় বানানো যায়, সুস্বাদু হয়। আর বাজারে আম এখন প্রচুর পরিমাণে আম রয়েছে। কীভাবে ব্রেড ম্যাঙ্গো স্যান্ডউইচটা বানাচ্ছি তা 15টা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওটা স্কিপ করবেন না। আর আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে আপনারা বাড়িতে ট্রাই করবেন, লোকজন আসলে খাওয়াবেন, খুব ভালো লাগবে, সুস্বাদু হবে। তো ভিডিওটা চলুন শুরু করব। তো প্রথম থেকে দেখতে থাকুন কীভাবে কী পদ্ধতিতে আমি বানাচ্ছি ব্রেড ম্যাঙ্গো স্যান্ডউইচ। হেসেলের খবরে আপনাদের স্বাগত। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, সঙ্গে থাকুন। সবার প্রথমে আমি পাউরুটিগুলোকে গোল গোল কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কাটার থাকে ভালো, না হলে গ্লাস দিয়ে গোল গোল করে পাউরুটিগুলো সব কেটে নেবেন। যতগুলো পাউরুটিতে অ্যাকচুয়ালি বানাতে চাইছেন সেই পাউরুটিগুলোকে কেটে নেবেন। আমি যেভাবে কেটে নিলাম দেখুন, সব পাউরুটি কেটে নিয়েছি গোল গোল করে। আমি যেহেতু ম্যাঙ্গো স্যান্ডউইচ বানাবো তাই আমগুলোকে আমি কেটে নিয়েছি প্রথমে। তো আমি এবার একটু ডিজাইন করে একটু কেটে নিলাম, অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে। এরপর আমগুলোকে আমি আস্তে করে খোসা থেকে বার করে নেবো এবং ডিজাইন করে কি সুন্দর করে আমগুলো কেটে নিলাম। আপনারা এভাবে কাটতে পারেন, নর্মাল করে কাটতে পারেন। তো আমি ইচ্ছা হলো আমি এইভাবে কেটে নিলাম একটু। এরপরে আমি আমগুলোকে একটু মিক্সিতে নিয়ে নিয়েছি, দেখুন মিক্সিতে নিয়ে নিয়েছি। আমগুলোকে পেস্ট করা হয়ে গেছে, আমের ম্যাঙ্গো পাল্প বানানো হয়ে গেছে। একটা বাটিতে আমি 10 টাকার দুধের প্যাকেট দুখানা নিয়েছি, একটা ঢাললাম আর একটা ঢেলে নিচ্ছি। 10 টাকা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, বেশি করে ফ্রেশ ক্রিম দিচ্ছি। এরপর যে পাল্পটা বানিয়ে রেখেছিলাম ম্যাঙ্গো, সেই পাল্পটা আমি দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পেস্তা আর কিশমিশ। এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে আমি একটা যেহেতু স্যান্ডউইচ বানাবো গ্রেভি তৈরি করছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন পুরো মিক্স করা হয়ে গেছে, সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার আমি যে রুটিটা কেটে রেখেছিলাম সেই রুটির মধ্যে ওই গ্রেভি যেটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর উপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। দেখুন স্যান্ডউইচের মতন আমি মাঝখানে যে ম্যাঙ্গো পাল্প যেটা বানিয়েছিলাম দুধ দিয়ে সেটাকে দিয়ে স্যান্ডউইচ এভাবে আমি প্রতি কটা রুটি করে নেবো। একটা রুটির উপরে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম ক্রিমটা দিয়ে তার উপরে আরেকটা রুটি দিয়ে আমি স্যান্ডউইচ করে নেব। খুব সহজ বানানো, একদমই সহজ এবং খুব কম সময় লাগে। এইভাবে আমি প্রতি কটা রুটি যে কটা কেটেছিলাম, আমি প্রায় 12টার মতো রুটি কেটেছিলাম, সেই রুটিগুলোকে আমি স্যান্ডউইচ করে নিয়েছি। এই যে আস্তে আস্তে আমি সব কটাকে বানিয়ে নিলাম। দেখুন সব কমপ্লিট হয়ে যাচ্ছে। খুব কম সময়ের মধ্যে বানানো যায় সুস্বাদু খাবার এই ব্রেড ম্যাঙ্গো স্যান্ডউইচ। আমার সব কটাতে ভিতরে ক্রিম লাগানো হয়ে গেছে। এবার আমি যে স্যান্ডউইচের জন্য যে ক্রিমটা বানাবো, মানে মালাইটা করবো, মালাই করার জন্য সবার আগে যেটা করে নিচ্ছি, দুধের মধ্যে আমি একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, সেটা গুলে রেখে দেবো। কাস্টার্ড পাউডার দিলে খুব ভালো একটা স্মেল আসবে, গন্ধ খুব ভালো হয়। কাস্টার্ড পাউডার আমি গুলে রেখে দিচ্ছি একটা আলাদা করে একটা সাইডে। এবার আমি একটা প্যানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে আমি গরম করব, ভালো করে দুধটাকে জাল দেবো যতক্ষণ না বলক ওঠে। এটা মিডিয়াম ফ্লেমে করছি, বলক উঠে গেলে আস্তে আস্তে বলক উঠে যাবে। এর মধ্যে আমি এই দেখুন দুধটা বেশ বলক উঠে আসছে। এর মধ্যে আমি দিচ্ছি খোয়া ক্ষীর, গুঁড়ো করে রেখেছিলাম। খোয়া ক্ষীরটা দিলে এটা একটু ঘন হবে, আর আমার যে ক্রিমটা তৈরি করবো খুব ভালো, বেশ সুন্দর, মানে খেতে ভালো টেস্টি হবে আর কি। তো খোয়া ক্ষীরটাকে ভালো করে জাল দিয়ে নিলাম, ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেবো যে আমি এটা বানিয়েছিলাম কাস্টার্ড পাউডারের যে লিকুইডটা করেছিলাম দুধের সঙ্গে গুলেছিলাম, আমি সেই কাস্টার্ড পাউডারটাকে এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াবো, পুরো ঘন হয়ে যাবে, যেহেতু কাস্টার্ড পাউডার আছে ঘন হয়ে যাবে। আর খোয়া ক্ষীর রয়েছে, আর মালাইটা খুব সুন্দর হবে। মালাইতে দেখুন মালাইটা খুব সুন্দর ঘন গাঢ় হয়েছে। এখানে জাল দিয়ে নেবো মিনিট 5 মতন, আর একটু মালাইটা একটু ঘন হোক।
মালাইটা প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসছে। এবার মালাইয়ের মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে, আমি যে আমটা রেখেছিলাম পাল্পটা কিছুটা দিয়েছিলাম হচ্ছে স্যান্ডউইচের মধ্যে, আর বাদ বাকিটা আমি দিয়ে দিচ্ছি যে ক্রিম বানাচ্ছি তার মধ্যে দিয়ে ভালো করে এবার একটু আমি আর একটু নাড়িয়ে নেবো, যেমন আরও ঘন হয়ে যাবে। যেহেতু আমি বানাচ্ছি ম্যাঙ্গো স্যান্ডউইচ, তো আমি এখানেও আম দিলাম, যে মালাইটা বানাচ্ছি মালাইয়ের মধ্যে একটু আমটা দিলাম যাতে খেতে আরও বেশি টেস্টি হয়। অ্যাকচুয়ালি আপনারা এভাবে দেবেন। আমি যে স্যান্ডউইচটা বানিয়ে রেখেছিলাম সেই স্যান্ডউইচের মধ্যে এই মালাইটাকে আমি দিয়ে দেবো। সব করে স্যান্ডউইচে অল্প অল্প করে মালাই দিয়ে দেবো, একদম যাতে মালাইটা পুরো স্যান্ডউইচটাকে অ্যাবজর্ব করে নেয়, মানে রুটিটাকে পুরো ভরে দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে এখনই, আর টেস্টি লাগবে। এরপর আমি একটু কাজু, কিশমিশ আর পেস্তা আমি আবার উপরে গার্নিশিং করে দিচ্ছি। আপনারা এবার গার্নিশিং করে দেবেন, দিতেও পারেন নাও দিতে পারেন, এটা আপনাদের নিজস্ব ব্যাপার, যে যেরকমভাবে এটাকে করবে, বাট দিলে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখুন আমার হয়ে গেছে ব্রেড ম্যাঙ্গো স্যান্ডউইচ। আমি এটা কিছুক্ষণ রেখে দেবো। আর যেহেতু ম্যাঙ্গো স্যান্ডউইচ তো তাই একটু ভালো একটু তার ভিতরে আমের কুচি একটু উপরে দিয়ে দিই, আরও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, সুস্বাদু লাগবে। তৈরি হয়ে গেল আমার ব্রেড ম্যাঙ্গো স্যান্ডউইচ রসমালাই। এটা ফ্রিজে রেখে দেবো, ফ্রিজ থেকে বার করে আপনাদের সামনে নিয়ে আসছি। এই তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো ব্রেড স্যান্ডউইচ রসমালাই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরকম খেয়ে দেখবো এটা কেমন হয়েছে। আপনারাও বাড়িতে ঝটপট এভাবে বানিয়ে ফেলুন ব্রেড ম্যাঙ্গো স্যান্ডউইচ রসমালাই। দেখতেই পাচ্ছেন এই যে, টেস্ট করে দেখি। ইয়াম্মি, আমার তো খুব ভালো লেগেছে। আপনারাও বাড়িতে ঠিক আমার মতো রেসিপি বানিয়ে ট্রাই করবেন, ট্রাই করে খাবেন, দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি যখন নতুন কোনো রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো আমার চ্যানেলের মাধ্যমে, সাথে সাথে নোটিফিকেশন আপনার মধ্যে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী দিন কোনো নতুন রেসিপি দিয়ে। যতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি